হ্যালো আমার ফেসবুকের বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো আজকের ব্লগটা হয়েছে গিয়া দেহ রাস্তার মধ্যে কি পরিমাণে জাম আর কি পরিমাণে গাড়ি জাম দেহ তোমরা। আর এই জামটা হয়েছে গিয়া বাবুল চুমুনি ইউনিভার্সিটির এখানে যে কালী মন্দিরটা ওই পূজার দিন। আর দেহ আমরা রাস্তাতে হাইটটা যাইতে যাইতে ওইদিকে মায়ের লেগে জল তুলতে যাইতেছিল, ওইটাও আমরা দেখে লাইছি রাস্তার মধ্যে দাঁড়াই থেকে। জামের লেগে যাইতে পারতেছিলাম না, তো দাঁড়ায় আর রইছি। আর এইদিকে হয়েছে মেলা, রাস্তার সাইডে যে কয়েকটা দোকানপাট বইছে ওইটা ভালোই দোকানপাট বইছে, অনেকটি দোকানপাট বইছে। আর আমরা এটা ঘুরুম পরে আগে মায়ের মন্দিরের সামনে যাই মায়ের দর্শনটা লইয়া তারপরে তো ওইদিকে যাইতাছি। অনেক দোকানপাট বইছে আর মানুষের কি ভিড় দেহ বা এই অনেক ভিড় মানুষের। আর এই হয়েছে গিয়া মন্দির, সবাই ধূপকাঠি মোমবাতি জ্বালাইতেছে, প্রদীপ টদীপ দিতেছে। আর অনেক সুন্দর করে মন্দিরটা ডেকোরেশন করছে, ফুল দিয়ে সাজাইছে, অনেকটাই ভালো লাগছে। সামনাসামনি দেখতে তো অনেকটাই সুন্দর লাগছিল, রাত্রেবেলা অনেকটাই ভালো লাগছে। তো এই হয়েছে গিয়া মন্দির আর এই হয়েছে গিয়া মানুষের ভিড়। অবভিয়াসলি পূজার যখন মানুষ তো হইবই না, আর এটা হচ্ছে মেন রোডের মধ্যে পূজা, তো লেগা মানুষ কাবার হইতেছিল না। তো কিছু করার নাই, আমরাও আইসি, আমরা পূজা দেখতাম। তো দেহ আমরা পূজার মধ্যে দিকে হাইটটা গেছে। আর ওই সাইডে দেওয়া হইতেছিল, এই সাইডে দেওয়া হইতেছিল একটা গান লোকসঙ্গীত প্রোগ্রাম। ওই দিকেও অনেকগুলা মানুষ বেড়া বেড়া গান শুনতেছিল, খুব সুন্দর সুন্দর গানই গাইতেছিল। আমি বেশিক্ষণ এখানে বইছি না, কারণ আমরা মায়ের প্রসাদ লইছি না। তো রাত্র হয়ে যেতেছিল গা, 10:30 মতো বাজে যেতেছিল গা। তো আমরা যাই গেছি গা প্রসাদ লইতাম বিল্লা। আর প্রসাদের যে লাইন বাপরি, প্রায় মনে হয় 30 মিনিট দাঁড়াইয়ে থাকছি প্রসাদের লেগে। তারপর প্রসাদের লাইনটা আগাইতে যখন যাইতেছিলাম তখন মায়ের মন্দিরটা একটু জুম করে দেখতেছিলাম। কিন্তু আমার যে মোবাইলের ক্যামেরা, মায়ের মুখ তো আমার ক্যামেরা তাইই না। তো দাঁড়াই রইলাম লাইনের মধ্যে ধৈর্য সহকারে। প্রসাদ লইতে গেলে তো এমন ধৈর্য ধরতেই হইব না। আর এই হয়েছে গিয়ে আমি দেহ বীরের মধ্যে দাঁড়িয়ে রয়েছি, আর আমার পেছনে দেহ আমার কীভাবে দেখতেছে। আমি আর ক্যামেরার দিকেই চাইতে পারতেছিলাম না, লজ্জা লাগিয়ে গেছে আমার বাবারে। তারপরে দেহ এই বীর আর শেষ হইতো না। এইবার মায়ের একটু একটু দেখা যেতেছে, এবার আবার কাছে গিয়ে জুম করছিলাম একটু, তো এবার মায়ের মুখটা দেখা গেছে। ইহান থেকে মায়ের দর্শন করে লাইছি, ইহান থেকে মায়ের নমস্কার করে লাইছি। আর উপরে মায়ের সামনে যাওয়ার মতন অবস্থা নাই। তারপরে আমরা প্রসাদের লাইনে বসছে, আমরা গেছি গা প্রসাদ লইতাম। তো দেখো কিতা প্রসাদ দিছে, গেলে এত ভিড়, আমি তো সামনে গিয়েই বুঝলাম। হাই দুইজনে প্রসাদ দিতে আইসে, আবার দুইজনে লইয়া যেতেছিল। কি অবস্থা, শেষমেশ আমি প্রসাদ পাইলাম। তো এই হয়েছে গিয়ে আমার প্রসাদ, এই হয়েছে গিয়ে আমার ছেলে আর আমার প্রসাদ, আমরা খাইলাম। প্রসাদ খাই সেটা আবার গেছি গা এইদিকের মেলাটি দেখতাম। তো এইদিকের মেলাটি দেখছি, অনেক সুন্দর সুন্দর কালেকশন উঠছে, অনেক সুন্দর সুন্দর। আর এসে মায়ের মন্দিরের পেছনে বইছিল মেলাটা, পেছনটাও খুব সুন্দর লাগতেছিল। আর এই দেহ গিয়া কয়েকটা ঠাকুরের ফটো। আর শেষমেশ আমার ব্লগটা ইয়ানি শেষ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, অ্যান্ড বাই।